বন্ধুরা ফাইনালি কিন্তু আমার তরমুজের জুস একদম রেডি। আর যদি বলো শরবত সেটাও কিন্তু রেডি। আর এখন আমি দুপুরবেলা, এখন বাজে 1টা, আর আসছি আমি চেম্বার থেকে খেয়ে নেব কুল কুল ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত। আর কে কে খাবে চলে আসো বন্ধুরা, খেতে দারুণ লাগতেছে। আর একটু কিন্তু খেয়ে নিয়েছি, আর এতটা মজা হয়েছে বলার বাহিরে। এটা কিন্তু চিনি ছাড়া স্বাস্থ্যকর তরমুজের জুস বলো, শরবত বলো, যেটাই বলো, মজাদার খাবার। যেহেতু আমি কোনো খাবারে চিনি ব্যবহার করি না, আর চিনি কিন্তু খাই না। চিনি খেলে আমার খুব খারাপ লাগে। আমি চা খাই, তাও চিনি ছাড়া। বাই বাই। বন্ধুরা, আমার ভিডিওটা সবাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেবে, আর সাথে একটা লাইক দিয়ে দিবে। আর এভাবে বন্ধুরা একটু চেষ্টা করবে গরমের মধ্যে চিনি ছাড়া ঘরে বসে ভেজাল মুক্ত শরবত খাওয়ার জন্য। আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সবাই বন্ধুরা, যারা আমার নতুন পুরান বন্ধুরা সবসময় ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা, আশীর্বাদ রইল। আর সবাই আমাকে এভাবে ভালোবাসবে, পাশে থাকবে, সাপোর্ট করবে, এই শুভকামনা সবার জন্য। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন এন্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে বানাবো তরমুজের শরবত। আশা করি সবার কাছে ভালো লাগবে। এটা কিন্তু তরমুজের অনেকে জুসও বলে থাকে। এমনি আমরা এই গরমে কিন্তু আমাদের শরীর, মন, কলিজা ঠান্ডা করার জন্য আমরা তরমুজ খেয়ে থাকি। এবং এই জুস বানিয়ে যদি আমরা ফ্রিজে নরমালে রেখে দিই, আর দুপুরবেলা যদি গরম থেকে এসে 1 গ্লাস জুস যদি খাওয়া হয়, তাহলে বন্ধুরা কেমন হয় একটু বলো তো। আর আমার মতে এখনের তরমুজ কিন্তু প্রচুর মিষ্টি হয়। এটা যারা মিষ্টি পছন্দ করো না, তারা কিন্তু চিনি ছাড়াই এটা ব্লেন্ডার করে শরবত বানিয়ে খেতে পারো। আর যারা চিনি পছন্দ করো তারা চিনি দিবে, আর যারা না পছন্দ করো, এটা কিন্তু প্রচুর মিষ্টি, প্রচুর। আর দেখতে কিন্তু একদম কালো, লাল। ক্যামেরায় কেমন আসছে জানি না, দেখতে সাদা লাগতে পারে, কিন্তু একদম প্রচুর মিষ্টি। যেমন দেখতে লাল তেমন মিষ্টি। কলিজা মন ঠান্ডা হওয়ার শরবত বানিয়ে নিচ্ছি। তরমুজটা কিন্তু আমি কিউট কিউট করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের জারে ঢেলে দিলাম, আর এটা কিন্তু আমি ব্লেন্ড করে নেব। আর একদম কিন্তু লাল তরমুজটা খেতে কিন্তু দারুণ মিষ্টি। আমি কিন্তু চিনি খাই না, যেহেতু ডায়াবেটিস আছে, তাই চিনি ছাড়াই এটা আমি ব্লেন্ড করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্লেন্ডার করে নিচ্ছি। আর এটা কিন্তু অল্প সময় লাগবে, যেহেতু এটা রসালো ফল আর একদম পানি পানি ফল। দেখো বন্ধুরা, একদম হয়ে গেছে। এখন আমি এটা ছাকনা দিয়ে সেঁকে নেব। এখানে আটি আছে, তাই কিন্তু আমি একটা ছাকনাতে নিয়ে নিয়েছি। এখন আমি এটা সেঁকে নেব। ছেঁকে নিয়ে তারপরে কিন্তু আমি নিচের যে অংশটা সেটাই খাবো। আর এটা কিন্তু আমি আবার একটু ব্লেন্ডারে দিয়ে তারপরে কিন্তু পেস্ট করে নেব, তাহলে একদম হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে শরবত। দেখো বন্ধুরা, একদম ফাইনালি হয়ে গেছে। আর এটা কিন্তু আমি ফেলে দেব। বন্ধুরা, আমি কিন্তু একাই দুপুরে শরবতটা খাবো, আর বাসায় কিন্তু একা। বন্ধুরা, তরমুজের জুসটা বানানো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, যেহেতু এখন একদম তরমুজের শেষ সিজন। আর তরমুজ কিন্তু প্রচুর মিষ্টি হয়, এতে বন্ধুরা চিনির কোনো প্রয়োজন নাই। আর চিনি দিলে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, কারণ চিনিতে প্রচুর ফ্যাট বাড়ে। এবং ডায়াবেটিস যাদের আছে তাদের তো চিনি খাওয়া নিয়ন্ত্রণ রাখতে হবে, বারণ। আর এভাবে যদি আমরা ফলের জুস করে খেয়ে নেই বা শরবত করে খেয়ে নেই, যে যেটা বলে, তাহলে কিন্তু একদম দুপুরবেলা গরম থেকে এসে যদি এরকম 1 গ্লাস মজাদার শরবত পাওয়া যায়, তাহলে আর কি চাই বন্ধুরা, একদম জমে যাবে। যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ। তরমুজের বন্ধুরা ভরপুর সিজন। একদম ঘরে যদি থাকে তরমুজ, রোদ্রের থেকে এসে ঝটফট বানিয়ে নাও এরকম মজাদার তরমুজের শরবত। একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।